হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে সুপারস্টার জিৎকে নিয়ে। তো জিদ্দার এবার কাজ করতে চলেছে, মানে জিদ্দা এবার কাজ করতে চলেছে রাজ চক্রবর্তীর সাথে। ইয়েস, শেষ থেকে শুরু এই সিনেমাটির পর অনেক বছর পর আবার কিন্তু শোনা যাচ্ছে নাকি রাজ চক্রবর্তীর সাথে জিদ্দা কাজ করতে চলেছে, এবং জিতের নেক্সট ফিল্ম যেটা হতে চলেছে সেটাই নাকি রাজ চক্রবর্তীর সাথে হতে চলেছে। ইয়েস, এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট বলছে যে রাজ চক্রবর্তীর সাথে জিতের একটা সিনেমা আসবে, এবং জিদ্দার যে লায়ন সিনেমাটি যে রায়ান রাফির সাথে করার কথা ছিল সেই সিনেমাটা নাকি বাজেট ইস্যুর কারণে এখন পিছিয়ে যাচ্ছে এবং এই সিনেমাটি এখন হবে না। ওই আবার এটাও শোনা যাচ্ছে যে ওই লায়ন সিনেমাটা নাকি রায়ান রাফি শাকিব খানকে নিয়ে করতে চলেছে। ইয়েস, তাণ্ডব সিনেমার পর হয়তো ওই সিনেমাটার কাজ চালু হবে, হয়তো 2026-এর ঈদে আমরা ওই সিনেমাটি দেখতে পেতে চলেছি। বাট এখন যেটা লেটেস্ট আপডেট উঠে আসছে যে রাজ চক্রবর্তীর সাথে একটা সিনেমা করবে হচ্ছে আমাদের এখানে জিদ্দা। দেখা যাক সেটা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে এবং এই আপডেটটা কতটা কি সত্যি হয় পরবর্তীকালে এটাই দেখবার বিষয়। তার পাশাপাশি কিন্তু এসবিএফ এই সিনেমাটির প্রডিউস করতে চলেছে। ইয়েস, এসবিএফ তারাই কিন্তু এই সিনেমাটার প্রোডাকশন হাউস হতে চলেছে। তো দেখা যাক এই সিনেমাটির ফাইনালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দেবদাকে নিয়ে। তো দেবদার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে রঘু ডাকাত, বাট তার আগে আর একটা সিনেমা আসতে পারে মেবি, সেটার নাম হচ্ছে ধূমকেতু। ইয়েস, রানা সরকার সে বারবার সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যম দিয়ে এটা কিন্তু অবশ্যই মানে অনেকটাই কনফার্ম করে দিচ্ছে যে মানে ধূমকেতু কিন্তু খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে। ইয়েস, রিসেন্টলি কিছুদিন আগে সে একটা পোস্ট দিয়ে দেবদাও সেই পোস্টটা শেয়ার করে আমরা জানতে পারি যে ধূমকেতু হয়তো এবার রিলিজ হবে এবছরে। এখন আবার একটা মানে সোশ্যাল মিডিয়ার পোস্ট দ্বারা রানা সরকার এটা জানিয়ে দিয়েছে যে 30শে মে হয়তো এই ফিল্মটা রিলিজ হতে পারে। সরি, 30শে মে না, 16ই মে। ইয়েস, 16ই মে এই সিনেমাটাকে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। কারণ রানা সরকার সে কালকে তার স্টোরিতে একটা মানে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখায়, যেখানে যেই চ্যাটে একজন তাকে জিজ্ঞাসা করছে যে তাহলে আমরা 16ই তারিখ মানে 16ই মে এই সিনেমাটি রিলিজ দিচ্ছি, তখন রানা সরকার একটা হাততালির ইমোজি দেয়। তো মেবি এটা থেকে অনুমান করা যাচ্ছে যে হয়তো ধূমকেতু আমরা দেব শুভশ্রীর আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে ধূমকেতু, যেটা অনেক দিন অনেক বছর ধরে পড়ে আছে, সেই সিনেমাটি হয়তো এবার আমরা খুব শিগগিরই দেখতে পেতে চলেছি। হয়তো রঘু ডাকাতের আগে আমরা মেবি দেখতে পেতে চলেছি ধূমকেতু, সেটা 16ই মে এরকমও হতে পারে। দেখা যাক এবার তাহলে এই সিনেমার ফার্স্ট টিজার আমরা কতদিন পর দেখতে পাই, ফার্স্ট গান এবং ফার্স্ট ট্রেলার কবে আসে। ধূমকেতু কিন্তু রিলিজ হতে পারে 16ই মে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অজিত কুমারের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে গুড ব্যাড আগলি, যেটা তার নেক্সট রিলিজ। শোনা যাচ্ছে গুড ব্যাড আগলিতে আমরা ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি কোনো সিনিয়র অ্যাক্টরকে। ইয়েস, তামিল ইন্ডাস্ট্রির কোনো সিনিয়র অ্যাক্টরকে মেবি আমরা ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি এই মানে অজিত কুমারের গুড ব্যাড আগলি সিনেমাতে। দেখা যাক সেটা কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে চিরঞ্জীবীকে নিয়ে। তো চিরঞ্জীবী এবার কাজ করতে চলেছে অনিল রাভিপুরির সাথে। ইয়েস, অনিল রাভিপুরির সাথে চিরঞ্জীবীর নেক্সট ফিল্ম হবে, এটা তো আমরা সকলেই জানি। বাট সেই সিনেমাটি মানে কবে রিলিজ হবে সেটা এখনও শোনা যায়নি। বাট এই সিনেমাটির শুটিং কিন্তু খুব শিগগিরই চালু হতে যাচ্ছে, এবং বলা যাচ্ছে তেলেগু সিনেমা যতদিন ধরে শুটিং হয় তার থেকে নাকি অনেক মানে কম সংখ্যক দিনে এই সিনেমাটি নাকি শুটিং হয়ে যাবে। ইয়াস, সব থেকে নাকি বেশি তাড়াতাড়ি শুটিং হতে যাচ্ছে এই সিনেমাটির, মানে চিরঞ্জীবী এবং অনিল রাভিপুরির সিনেমাটির। এই সিনেমাটি পরের বছর 2026-এ পোঙ্গালে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। ইয়েস, এবং এটা শুটিং চালু হয়ে যাবে খুব শিগগিরই, এবং যেরকম শোনা যাচ্ছে নাকি মে মাসে শুটিং চালু হবে, এবং আমাদের এই সিনেমাটি অক্টোবরের মধ্যেই নাকি শুটিং শেষ করার প্ল্যান করছে অনিল রাভিপুরি। এবং এই সিনেমাটিও দেখার বিষয় এটাই হবে যে এই যে সংক্রান্তি বাস্তু নামক যে সিনেমাটি অনিল রাভিপুরির এত বড় একটা বক্স অফিস সাকসেস এনে দিল, যেটা ভেঙ্কটেশের সাথে যে সিনেমাটি পোঙ্গলে রিলিজ হলো 2025-এ, সেরকমই একটা ব্লকবাস্টার আবার ডেলিভার করতে পারে নাকি চিরঞ্জীবীর সাথে। এটাই দেখবার মতো বিষয় হবে। অনিল রাভিপুরি এবং চিরঞ্জীবীর নেক্সট সিনেমাটা কিন্তু রিলিজ হতে পারে পোঙ্গালের সময়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দার ফিল্মটাকে নিয়ে। তো সালমান খানের আপকামিং মার্চ আউটের সিনেমা সিকান্দার, সেই সিনেমাটি কিন্তু নন থিয়েট্রিক্যাল রাইটস থেকে 165 কোটি টাকা মানে কামিয়েছে। ইয়েস, 165 কোটি টাকার নন থিয়েট্রিক্যাল রাইটস তারা বিজনেস করেছে সিনেমাটি রিলিজের আগে। দেখা যাক তাহলে এই সিনেমাটি থিয়েটার থেকে কত কি বক্স অফিস কালেকশন করতে পারে। শোনা যাচ্ছে বাজেটের 80% রিকভারি করে ফেলেছে শুধু নন থিয়েট্রিক্যাল রাইটস দিয়ে। সিনেমাটা জাস্ট 50%ও যদি মানুষের পজিটিভ মনে হয় তাহলেও কিন্তু এই সিনেমাটি শিওর শর্ট 500 কোটির বক্স অফিস কালেকশন করে ফেলবে। দেখা যাক তাহলে সালমান খান এই সিনেমাটির ফাইনাল বক্স অফিস কালেকশন কত হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এম্পুরানকে নিয়ে, মানে হচ্ছে লুসিফার 2-কে নিয়ে। তো লুসিফার 2 এর সেন্সার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এই সিনেমাটির রান টাইম হতে চলেছে 3 ঘন্টা। ইয়েস, এই সিনেমাটি 3 ঘন্টা রান টাইমে হতে চলেছে। ইউএস সার্টিফাইড হয়েছে এই ফিল্মটা। দেখা যাক এই ফিল্মটা মার্চের 27-এ রিলিজ হবে, মানে 27শে মার্চ এই ফিল্মটা রিলিজ হবে। দেখা যাক মোহনলালের এই যে একটা হাইস্ট পার্সেন্ট ফিল্ম ছিল লুসিফার, এবং তাকেও টপকে দিয়েছিল হচ্ছে আমাদের মালায়ালামের এই ফিল্মটা আমাদের 2018। তো সেই সব সিনেমাগুলির রেকর্ড ভাঙতে পারে নাকি এটা দেখবার মতো বিষয় হবে। মাঞ্জুবাল বয়েস, প্রেমালু এইসব সিনেমার রেকর্ডও ভাঙতে পারে নাকি। যেরকম শোনা যাচ্ছে নাকি লুসিফার 2 মানে হাইয়েস্ট গ্রসিং কালেকশন হতে চলেছে হচ্ছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির। দেখা যাক সেটা কি হয়।
পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের SSMB29 নিয়ে রাজমৌলি এবং মহেশ বাবুর আপকামিং সিনেমা, যাতে আমরা প্রিয়াঙ্কা চোপড়া এবং আমাদের একে দেখতে পেতে চলেছি পৃথ্বীরাজ সুকুমারনকে। এই সিনেমার শুটিং কিন্তু উড়িষ্যাতে চালু হয়ে গেছে। ইয়েস, কাল থেকে এই সিনেমাটির শুটিং উড়িষ্যাতে চালু হয়ে গেছে এবং এই সিনেমার মানে এই শুটিংটার পোর্শনে কিন্তু অংশগ্রহণ করেছে হচ্ছে আমাদের মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং আমাদের পৃথ্বীরাজ সুকুমারন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো কিয়ানো রিভস কনফার্ম করেছে যে জন উইকের কিন্তু আর কোনো পার্ট আসবে না। ইয়েস, যেটা একটা স্পিন অফ মুভি আসছে বালেরিনার ওপর, মানে আমাদের ওই যে এজেন্টের ওপর, মানে যাতে অ্যানা দি আর্মস যে রোলটা প্লে করছে, বালেরিনা যে সিনেমাটির নাম, যেটা জুন মাসে রিলিজ হবে, ওই সিনেমাটিতে শুধু ক্যামিও দিতে আমরা দেখতে পেতে চলেছি আমাদের একে জন উইককে, মানে কিয়ানো রিভসকে। যেহেতু ওই গল্পটা, ওই টাইম লাইনটা অনেক আগের, তাই জন্য তাকে আমরা এই সিনেমাটিতেই লাস্ট ক্যামিও দিতে দেখতে পাবো, মানে বালেরিনা সিনেমাটি। তারপর কিন্তু জন উইকের আর কোনো সিনেমায় আমরা কিয়ানো রিভসকে দেখতে পাবো না, এবং জন উইক হয়তো এখন আর হবেও না, কোনো পার্ট আসবে না। পরবর্তীকালে হয়তো সেটাকে আবার রিবুট করা হতে পারে, বাট কিয়ানো রিভসকে কিন্তু আমরা জন উইকের চরিত্রে দেখতে পাবো না। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো কিছুদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম যে আল্লু অর্জুন এবং অ্যাটলির ফিল্মটাই আমরা যে দুটো, এটা একটা ডাবল হিরো ফিল্ম হতে চলেছে। তো আরেকটা যে হিরো সেটা মেবি শিবকার্তিকেয় হতে পারে, বাট সেই আপডেটটাই কিন্তু এখন অনেকটা কনফার্ম হতে চলেছে। এরকমই এখনো পর্যন্ত সোর্সেস থেকে আপডেট যে শিবকার্তিকেয় কিন্তু হতে পারে, মানে আল্লু অর্জুনের পাশাপাশি শিবকার্তিকেয় আমরা অ্যাটলির সিনেমাটাই দেখতে পেতে চলেছি। ইয়েস, শিবকার্তিকেয়কে মেবি আমরা অ্যাটলির নেক্সট সিনেমায় দেখতে পেতে চলেছি আল্লু অর্জুনের পাশাপাশি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 30 মিনিট এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের রান টাইম হতে চলেছে 3 ঘন্টা। ইয়েস, ডুমসডে রানিং টাইম যেরকম শোনা যাচ্ছে এখনো পর্যন্ত আপডেট অনুযায়ী 2.5 ঘন্টা এবং সিক্রেট ওয়ার্সের 3 ঘন্টা। দেখা যাক তাহলে এই সিনেমাটি 2.5 ঘন্টা 3 ঘন্টা সিনেমা হলে অডিয়েন্সকে কীভাবে এঙ্গেজ করে রাখে, এবং অ্যাভেঞ্জার্স মানে সে যতটাই খারাপ মানে স্ক্রিন প্লে হোক, সেটা তো খুব মানে সব সময় সব পয়েন্টই মানে অডিয়েন্সকে হুক করে রাখবে। দেখা যাক এই সিনেমাগুলি কিরকম কি বক্স অফিস কালেকশন করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ডন 3 নিয়ে। তো কিয়ারা আডবাণী ডন 3 থেকে ব্যাক করে গেছে। ইয়েস, ডন 3 করবে না কিয়ারা আডবাণী, বিকজ অফ সে এখন প্রেগনেন্ট, তাই সেই হিসাবে কিয়ারা আডবাণী এখন কিন্তু সরে দাঁড়িয়েছে ডন 3 থেকে। দেখা যাক তাহলে রণবীর সিং এর অপোজিটে আমরা কাকে দেখতে পাই ডন 3-তে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খান কিংকে নিয়ে। তো মার্চ থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল আমাদের কিং সিনেমা, যেটা শাহরুখ খানের সিনেমা, যেটা ডিরেক্ট করবে সিদ্ধার্থ আনন্দ, বাট এই সিনেমাটি কিন্তু এখন শুটিং চালু হবে জুন মাস থেকে। ইয়েস, সিদ্ধার্থ আনন্দ স্ক্রিপ্টের কিন্তু এখনও কাজ করছে, তাই জন্য শোনা যাচ্ছে নাকি মানে আমাদের জুন মাস থেকে চালু হবে শুটিং, মার্চ মাস থেকে চালু হচ্ছে না কিংয়ের শুটিং। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহিদ কাপুরকে নিয়ে। তো একতা কাপুর মানে প্রডিউসার একতা কাপুর, সে কিন্তু উড়তা পাঞ্জাবের সিকুয়েল বানানোর প্ল্যান করছে। ইয়েস, উড়তা পাঞ্জাবের সিকুয়েল খুব শিগগিরই আসতে চলেছে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। একতা কাপুর সে এটার ওপর কাজ করছে, বাট এইবারে কিন্তু ডিরেক্ট করবে না উড়তা পাঞ্জাব অভিষেক চবে, এবার ডিরেক্ট করবে হচ্ছে আকাশ কৌশিক। ইয়েস, আকাশ কৌশিক এবার কিন্তু এই সিনেমাটির ডিরেক্টরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। আকাশ কৌশিক হাউসফুল 4-এর রাইটার, আমাদের ওই ভুলভুলাইয়া 3-এর রাইটার, আমাদের ভুলভুলাইয়া 3-এর স্ক্রিন প্লে সে করেছে, ভুলভুলাইয়া 2-এর রাইটার সে। তো সে এবার ডিরেক্টরাল ডেবিউ তার হতে চলেছে উড়তা পাঞ্জাবের সিকুয়েল দিয়ে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। উড়তা পাঞ্জাবের সিকুয়েল কিন্তু খুব শিগগিরই আসতে পারে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে মার্কোকে নিয়ে। তো মার্কো যেহেতু অতিরিক্ত একটা ভাইলেন্স ছিল এই সিনেমায়, বিশাল লেভেলে লাস্টের যে প্রি ক্লাইম্যাক্সটা সেটা প্রচুর লেভেলে ভাইলেন্স ছিল, তাই জন্য এই সিনেমাটি স্যাটেলাইট প্রিমিয়ার বন্ধ করা হয়েছে। এটা তো আমি আপডেট দিয়েছিলাম যে এই সিনেমাটি এখন স্যাটেলাইট প্রিমিয়ার এবং ওটিটি থেকেও এই সিনেমাটি হয়তো সরে যাবে। এবং যেরকম শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটির মানে এর যে পরের হয়তো মার্কোর যে সিকুয়েল আসবে তাতে কিন্তু এত মানে ভাইলেন্সও রাখবে না মেকার্সরা, এরকমই এখনো পর্যন্ত মেকার্সরা ডিসিশন নিচ্ছে। যে স্যাটেলাইট এবং ওটিটিতে মানে ফিল্মটা চলতে পারছে না খুব দারুণভাবে যেরকম চলার কথা, এবং স্যাটেলাইটে যেহেতু মানে পুরো বন্ধ হয়ে যাচ্ছে, মানে স্যাটেলাইট রিলিজ হচ্ছেই না, মানে আমরা টেলিভিশনে রিলিজ পাওয়া যাচ্ছে না এই সিনেমাটির, তাই জন্য মেকার্সরা ডিসিশন নিয়েছে যে মানে এর মানে মার্কোর প্রিকুয়েল বা সিকুয়েল যেরকমই আসুক, মার্কো কিন্তু এর থেকেও ভাইলেন্স কম থাকবে। ইয়েস, মার্কোতে যা ভাইলেন্স আমরা দেখেছি তার থেকেও কম পরিমাণের ভাইলেন্স কিন্তু আমরা দেখতে পেতে চলেছি মার্কোর যে পরের সিনেমাটি আসবে। দেখা যাক তাহলে সেই এই মার্কোতে যে ভাইলেন্স ছিল সেই পরিমাণে সেখানে কত কম ভাইলেন্স থাকে, এবং যদি এরকমই হয় তাহলে কিন্তু ওটিটিতে বিশাল ভরে ভরে অনেক কন্টেন্ট আছে যেগুলো কিন্তু বিশাল ভাইলেন্ট, এবং বাট যেহেতু মার্কো এরকম টাইপের কাজ প্রথম করেছে ইন্ডিয়াতে, তাই জন্য কিন্তু এটা মানে এত কিছু বাধা মুখ পাচ্ছে, মানে এত কিছু বাধা দেখতে পাচ্ছে। দেখা যাক তাহলে পরের পার্টটা কতটা কম ভাইলেন্স থাকে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বিজয় দেবরকোন্ডাকে নিয়ে। বিজয় দেবরকোন্ডার 15তম সিনেমাটার টাইটেল হতে চলেছে রাউডি জানার্দন। ইয়েস, প্রডিউসার দিল রাজু যে এই সিনেমাটার প্রডিউসার সে কনফার্ম করেছে যে রাউডি জানার্দন নাম হতে চলেছে হচ্ছে বিজয় দেবরকোন্ডার 15তম সিনেমাটি, যেটা ডিরেক্ট করেছে রবি কিরণ। একটা অ্যাকশন প্যাক্ট সিনেমা হতে চলেছে এই সিনেমাটি। দেখা যাক তাহলে এই সিনেমাটি কিরকম হয়, বিজয় দেবরকোন্ডার কামব্যাক সিনেমা হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণকে নিয়ে। তো রামচরণের 17 নম্বর সিনেমাটি, যেটা শোনা যাচ্ছে নাকি আমাদের সুকুমার ডিরেক্ট করতে চলেছে, পুষ্পার ডিরেক্টর, যে এর আগে রামচরণকে নিয়ে রাঙ্গাস্থালামের মতো সিনেমাটি বানিয়েছে। শোনা যাচ্ছে মানে RC-17 জন্য মানে রামচরণের 17তম সিনেমার জন্য 3টে নায়িকার নাম উঠে আসছে, সামান্তা, রশ্মিকা এবং হচ্ছে আশিকায়।
ইয়েস আসিকা এই সে তার নাম উঠে আসছে, এই তিনজনের টোটাল নাম উঠে আসছে, এবং যার মধ্যে বেশিরভাগ শোনা যাচ্ছে নাকি রাঙ্গাস্থলমের কম্বোকেই আমরা দেখতে পেতে চলেছি, মানে হচ্ছে রামচরণ আর আমাদের এখানে সামান্তাকে। ইয়েস সামান্তা এর আগে রামচরণের সাথে রাঙ্গাস্থলম সিনেমাটি করেছে, যেটা ব্যাপক মানে একটা সিনেমা ছিল। তো ওই সিনেমার পর হয়তো আমরা মেবি পরবর্তীকালে সেই একই কম্বো ডিরেক্টর অ্যাক্টর এবং হিরোইনের যে কম্বোটা, সেটা আবার আমরা হয়তো রামচরণের 17 নম্বর সিনেমাটি দেখতে পেতে চলেছি। দেখা যাক তাহলে রশ্মিকা, সামান্তা নাকি আসিকা এই এদের তিনজনের মধ্যে কাকে আমরা দেখতে পাই রামচরণের 17 নম্বর সিনেমাতে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রাম প্রতিনিধিকে নিয়ে। তো রাম প্রতিনিধি এবার কাজ করতে চলেছে হিট সিনেমার ডিরেক্টরের সাথে। ইয়েস সাইলেশ কোলানুর তার সাথে এবার কোলাবরেট করতে চলেছে আমাদের রাম প্রতিনিধি একটা মুভির জন্য কথাবার্তা চলছে, ঠিক আছে। যে সাইলেশ কোলানুর যে ডিরেক্টরটা কোলানুর, যে হচ্ছে কিনা হিটের প্রত্যেকটা পার্ট ডিরেক্ট করেছেন, নানির আপকামিং সিনেমা হিট 3 এর ডিরেক্টরও সে। তার সাথেই রাম প্রতিনিধি আবার একটা কাজ করতে চলেছে, মানে এই প্রথমবার হয়তো তারা একসাথে কোলাবরেট করবে। দেখা যাক তাহলে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আর মাধবন, সিদ্ধার্থ এবং নয়নতারা স্টারার ফিল্ম টেস্ট, সেই সিনেমাটি রিলিজ হতে চলেছে 4 এপ্রিল। ইয়েস 4 এপ্রিল নেটফ্লিক্সে এটা হিন্দি ভাষা সহ প্রত্যেকটা ভাষায় রিলিজ হতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে দেবরা 2কে নিয়ে। তো দেবরা 2 এর কাজ কিন্তু 2026 থেকে চালু হতে যাচ্ছে। ইয়েস 2025-এর শেষে এবং 2026-এর প্রথম দিক থেকে প্রি প্রোডাকশন চালু হবে হচ্ছে আমাদের দেবরা ওয়ার্ড 2 এর পর কিন্তু তারপরে জুনিয়র এনটিআর এখন এরও শুটিং করছে, ড্রাগনের শুটিং করবে। ওয়ার্ড 2 এর শুটিংয়ের তো শেষের পথে, এবার তারপরে ড্রাগনের শুটিং করবে, তারপরে সে দেবরা পার্ট 2 এর শুটিংয়ে অংশগ্রহণ করবে। তো 2026 থেকে প্রি প্রোডাকশন হবে আমাদের ড্রাগন সিনেমাটির, মানে আমাদের জুনিয়র এনটিআর এবং আমাদের দেবরা পার্ট 2 সিনেমাটির। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কিচ্চা সুদীপকে নিয়ে। তো কিচ্চা সুদীপের ম্যাক্স 2 আসবে, এটা আমরা সকলেই জানি। তো ম্যাক্স 2 এর রাইটিংয়ের কাজ কিন্তু অলরেডি চলছে, স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, এবং এই সিনেমাটি মেবি প্রিকুয়েলও হতে পারে আবার সিকুয়েলও হতে পারে। দেখা যাক তাহলে ম্যাক্স 2 যেটা আসবে সেটা প্রিকুয়েল না সিকুয়েল সিনেমা হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে এজেন্ট সিনেমাটিকে নিয়ে, যেটা তেলেগুর নিখিল আক্কেনেনি যে মানে সুপারস্টার মেগাস্টার তার। তো তার একটা সিনেমা এসেছিল মামুটির সাথে, যেটা নাম ছিল এজেন্ট। সেই সিনেমাটি এবার আসতে চলেছে 2 বছর পর সোনি লিভে। ইয়েস সোনি লিভে এই সিনেমাটি ফাইনালি ওটিটি প্রিমিয়ার হতে চলেছে। অনেকবার এই সিনেমাটির ওটিটি প্রিমিয়ার আটকে গেছে, তো ফাইনালি এখন শোনা যাচ্ছে নাকি 14ই মার্চ এই সিনেমাটির ওটিটি প্রিমিয়ার হতে চলেছে। দেখা যাক তাহলে এজেন্ট সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর ওটিটিতে কিরকম মুখ থুবড়ে পড়ে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। থালাপতি বিজয়ের জায়ান যেটা তার লাস্ট সিনেমা জানানায়গান, সেই সিনেমাটির শুটিং কিন্তু এপ্রিলের মানে প্রথম সপ্তাহ বা সেকেন্ড সপ্তাহের মধ্যে নাকি পুরোপুরি শেষ হয়ে যাবে। ইয়েস শোনা যাচ্ছে মানে বিজয়ের লাস্ট সিনেমাটির শুটিং এপ্রিলের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এবং যেরকম শোনা যাচ্ছে নাকি জুন মাস থেকে, মানে জুন মাসের 22শে জুন যেহেতু মানে থালাপতির বার্থডে, সেই হিসাবে নাকি ফার্স্ট টিজার আসতে চলেছে হচ্ছে আমাদের জানানায়গানের সিনেমার। থালাপতি বিজয়ের নেক্সট সিনেমার টিজার মেবি আসতে পারে তার বার্থডের দিন, এবং জুন মাস থেকে সে কিন্তু পুরোপুরি পলিটিক্যাল কেরিয়ারে ফোকাস করবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, দুটো রিলিজকে নিয়ে। তো শোনা যাচ্ছে নামাস্তে লন্ডন কিন্তু 14ই মার্চ রিলিজ হতে চলেছে। ইয়েস রিলিজ হতে চলেছে 14ই মার্চ নামাস্তে লন্ডন সিনেমাটি, অক্ষয় কুমার এবং আমাদের ক্যাটরিনা কাইফ স্টারার ফিল্ম। পরের যেটা সেটাও রিলিজ একটা ফিল্ম নিয়ে, সেটার নাম হচ্ছে হাইওয়ে, আমাদের রণদীপ হুডা এবং আলিয়া ভাট স্টারার ফিল্ম হাইওয়ে। সেই সিনেমাটি নাকি উমেন্স ডে উপলক্ষে 7ই মার্চ এই সিনেমাটি রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা, মানে আজকের দিনে। তো দেখা যাক তাহলে রিলিজের পরে এই দুটো সিনেমা কিরকম কি বক্স অফিস কালেকশন করে। এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।